হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আজকে ইফতারিতে আমরা কি বানালাম আর তার সাথে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো চলুন দেখা যাক কি বানাই আজকের ইফতারিতে। আজকের ইফতারিতে আমি বানিয়েছিলাম কিছু নাস্তার আইটেম। আর এখানে নাস্তা বানানোর জন্য সবকিছুকে আগে থেকে রেডি করে নিচ্ছি। এখন যেহেতু রোজার মাস আর তাই প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু নতুন খাবার তো বানানোই হয়। আর প্রতিদিন তো এক ধরনের খাবার খেতে একটুও ভালো লাগে না। তাই আজকে কোনো পেঁয়াজি, আলুর চপ এগুলা বানানো হচ্ছে না, বেগুনি বানানো হচ্ছে না। আজকে কিছু নাস্তার আইটেম বানাচ্ছিলাম। আর এখানে আমি কি নাস্তা বানাচ্ছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। রোজার মাসে এক রকমের খাবার প্রতিদিন খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একটু অন্যরকম খাবার হলে একটু ভালো লাগে। তাই নতুন খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করি প্রতিদিন। প্রতিদিন নতুন কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমার সব নাস্তাগুলাকে বানানো হয়ে গেছে। আর এই নাস্তাগুলা বানানো কিন্তু একদমই ইজি। নাস্তার পুরটা বানানোর জন্য আমি চিকেন আর আলু ইউজ করছি। আর তার সাথে আটা দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে এগুলাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আমার এই নাস্তাগুলাকে বানিয়ে ভাজি করে নিয়ে চলে আসা হয়ে গেছে। আর আমার এই টেবিলটা একদমই অগোছালো আছে। আমার নাস্তাগুলোকে বানানো হয়ে গেছে কিন্তু সুন্দর করে গোছানো হয়নি। আর এই যে ম্যাজিকের মতো আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকের ইফতারিতে ছিল এই নাস্তাগুলা আর তার সাথে ছোলা ভুনা, পেয়ারা, টমেটো সস, খেজুর, নারিকেল, চিড়া এগুলাই ছিল আমাদের আজকের ইফতারি। তো সব কিছুকে সুন্দর করে গুছিয়ে নিয়ে বসে আছি কখন ইফতারির সময় হবে। তো ইফতারির সময় কিন্তু সবারই দোয়া কবুল হয়। ইফতারির সময় কিন্তু আপনাদের মনে যা ইচ্ছা আছে সব আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবে। আমরা এখন ইফতারি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ইফতারিতে তো প্রতিদিন আমাদের সাথে আমার ঐশী মাম্মামও বসে ইফতারি করে। ইফতারির সময় সবাই একসাথে বসে ইফতারি করতে কিন্তু খুবই ভালো লাগে। ইফতারির সময় এভাবে সুন্দর পরিবেশে ইফতারি করলে ক্লান্তিও কিন্তু দূর হয়ে যায়। আমরা প্রতিদিন সবাই মিলে একসাথে বসে ইফতারি করি। তাই আজকেও ইফতারি করতেই আমার এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।